আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভোটের মালা ৬ তারিখ, ১২ তারিখে ভোট, আর মাত্র ৬ দিন। ৬ দিনের বাংলাদেশের যত জনগণ আছে, মানে যত জনগণ, আমি কোনো পক্ষে বলতেছি না, সবাই মিলে ভালোভাবে চিন্তা করে ভাবে যে কোন দলটাকে ভোট দিলে বাংলাদেশটা, আমাদের নারীরা, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা, ভাই বোনেরা সবাই নিরাপদে থাকবে, জান মাল সব কিছু রক্ষা পাবে, তাদের হাতে দেশটা নিরাপদ থাকবে। সেই চিন্তা ভাবনা করে আপনারা সবাই নিজের জায়গা থেকে অবস্থান করে ভালো প্রার্থী দেখে ভোটটা দেবেন। আমি বলি না বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, ভাবে চিনতে আপনার মনের সাথে বা আপনাদের মনের সাথে বুঝে যে কোন দলটা ভালো, কোন দলটা পরবর্তীতে ভালোভাবে দেশটা পরিচালন করতে পারবে, যে কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন কিশোরীদেরকে ধর্ষণ, এগুলা থেকে আমরা যেন বাঁচতে পারি বা চলতে পারি ঠিক মতো, সেই দলকে আপনারা মনের থেকে, কারো পক্ষে আমি বলতেছি না, মন যা বলবে সেটাই করবেন। কে কতটুকু উন্নয়ন করলো, কে কতটুকু কী করলো, আমি এগুলা কিচ্ছু বলবো না, নিরপেক্ষভাবে কোনো দল করি না আমি, কিন্তু আমার মনে জানে যে আমার কষ্টটা কোন জায়গায়। কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আর মাত্র ৬ দিন, ভাববেন যে এই ৬ দিন পর না জানি দেশের কি হয়। ৫ই আগস্টের পরে আমরা বুঝে গেলাম, সবাই ভাবলাম যে অমুক অমুক আসলে হয়তো বা ভালো হবে, অমুক অমুক চালাইলে হয়তো দেশটা ভালো হবে, অমুক খারাপ তমুক খারাপ। এগুলো করবেন না ভাই বোনেরা। আমিও বাংলাদেশের নাগরিক, আমিও বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু বুঝি নাই। যাই হোক, পরবর্তীতে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, বাংলাদেশে থাকবো, অবশ্যই ভোট দিব। কোথায় দিব, কি করে দিব, সকল তো বাংলাদেশে থাকলে বুঝতে পারবো। এখন আপনারাই চিন্তা ভাবনা করে ভোট দিবেন, ভোট কেন্দ্রেতে যাবেন ভাবে চিনতে, যে পরবর্তীতে যেন আর কোনো রাহাজানি, খুন, মারামারি, কাটাকাটি, হানাহানি যেন না হয়, দেশটা যেন ভালোভাবে চলে। এই যে আমি মিডল ইস্টে থাকি, সৌদি আরবে কোনো কিছুর ছাড় নাই, কোনো কিছুর ছাড় নাই, সব কাটাই বিচার। কেউ উপরে উঠতে পারবে না, কোনো রাজনীতির মারপেচ এখানে নাই। সৌদি আরব হচ্ছে ইসলাম কান্ট্রি দেশ, ভালো। কোনো কিছু করবেন, উইশ করবেন, গাড়িতে যা সিট পিজিং করবেন, সোজা ডাইরেক্ট বলি, আমার নিজে চোখে দেখা। 2 বছর এখানে আমি 22 মাস ধরে আছি, আমার অভিজ্ঞতায় আমি বললাম এই কথাগুলা। আপনারা ভাবে চিনতে করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো যদি ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে শোনার জন্য বা বোঝার জন্য তৌফিক দিবেন। ইনশাল্লাহ শেয়ার করে দেবেন, যেন সবাই শুনতে পারে আমার কথাটা, মানুষের কলিজার ভিতরে যেন লাগে যায়। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।